একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের হয়তো স্কুলে এই মুহূর্তে ইংলিশ কিংবা বাংলা এই দুটো বিষয়ের পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। এখানে আমি একটি কোশ্চেন সেট আলোচনা করে দেবো। আমি 100% নিশ্চিত তোমরা যদি এই কোশ্চেন সেটটি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ যে শর্ট কোশ্চেনগুলো এমসিকিউগুলো রয়েছে আমি সেখানে একটি একটি করে তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। আশা রাখছি তোমরা ওই কয়েকটি যদি করে নাও তোমাকে আর কোনো বই পড়ার দরকার হবে না। এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। এইটুকু কথাকে বিশ্বাস রেখে বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো সরাসরি মূল ভিডিওতে আসা যাক। আমি প্রথম যে কোশ্চেনটি তোমাদের জন্য বলে দিচ্ছি, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্য প্রযোজ্য নয়? সঠিক অ্যান্সারটি জাস্ট আমি এখানে বলবো, নাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রথম কোশ্চেনে দেখে নাও বি এর অপশানটা, এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় কোন শিক্ষায় নাকি প্রথাগত শিক্ষায়? নেক্সট কোশ্চেনটি দেখে নাও, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। বক্তব্যটি কার? হারবার্ট স্পেন্সারের। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ডাক্তার লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1952 সালে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, আধুনিক শিক্ষার জনক বলা হয় কাকে না রুশোকে? নেক্সট কোশ্চেনটি দেখে নাও, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় 1986 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেনটি দেখো, স্বর্ণকণিকার শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্বর্ণ ভাণ্ডার মতবাদ। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, প্রাচীন গ্রীসের নগরগুলিকে কি বলা হতো? পোলিস। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের কোশ্চেনটি দেখে নাও, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের কোশ্চেনটি দেখে নাও, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষা ব্যবস্থায় সেটি হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের কোশ্চেনটি দেখে নাও, নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা। পরের কোশ্চেনটি দেখে নাও, যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে তাকে বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা। পরের কোশ্চেনটি দেখে নাও, মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষা ব্যবস্থায় সেটি হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষায়। তারপর দেখো, সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন হয় কি? প্রথাগত শিক্ষা। পরের কোশ্চেনটি দেখে নাও, কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় না? সঠিক অ্যান্সারটি হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের কোশ্চেনটি দেখে নাও, বিদ্যালয় সম্পূর্ণভাবে সমাজের প্রতিচ্ছবি হবে না, বরং এই প্রতিষ্ঠান হবে আদর্শ সমাজ এবং তা সমাজের কলুষতা, দ্বন্দ্ব, জটিলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে। একথা কে বললেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে জেসি চক্রবর্তী। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না, কাদের ক্ষেত্রে? না শিক্ষার্থীদের ক্ষেত্রে। সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষার্থীদের। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়। সঠিক অ্যান্সারটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে। নেক্সট কোশ্চেন দেখে নাও, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল, উক্তিটি কে করেছেন? কমেনিয়াস। সঠিক অ্যান্সারটি হচ্ছে কমেনিয়াস। পরের কোশ্চেনটি দেখে নাও, স্কুল হলো একটি নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। পরের কোশ্চেনটি দেখে নাও, আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। পরের কোশ্চেনটি দেখে নাও, প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কী? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন করা। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। পরের কোশ্চেনটি দেখে নাও, বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি হলো এখানে যান্ত্রিক শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, পরীক্ষা নির্ভরতা, সবগুলোই, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হচ্ছে সবকটি ঠিক। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলি, সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে সমস্ত অপশানগুলোই ঠিক, অর্থাৎ সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত কিংবা সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় কিংবা সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। পরের কোশ্চেনটি দেখে নাও, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডিউই। নেক্সট কোশ্চেন দেখে নাও, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, উক্তিটি কার? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রয়েবেলের। নেক্সট কোশ্চেন দেখে নাও, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এটি কার মত? স্বামী দয়ানন্দের। সঠিক অ্যান্সারটি হচ্ছে স্বামী দয়ানন্দের। নেক্সট কোশ্চেন দেখে নাও, অদ্বৈতবাদের জনককে? রামানুজ। নেক্সট কোশ্চেন দেখো, এনসিইআরটি এর পুরো কথা কি? না ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের কোশ্চেনটি দেখে নাও, এনসিইআরটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1961 সালে। নেক্সট কোশ্চেন দেখে নাও, এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে কবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1961 সালের 1 সেপ্টেম্বর। এরপরে কোশ্চেনটি দেখে নাও, এনসিইআরটি একটি স্বয়ংশাসিত সংস্থা,
নেক্সট কোশ্চেন দেখে নাও, সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়ে গবেষণা করা, গবেষণালব্ধ ফল প্রয়োগ করার কাজটির উদ্দেশ্যে যে সংস্থা গড়ে ওঠে তা হলো এনসিইআরটি। পরে কোশ্চেন দেখে নাও, এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো, সঠিক অ্যান্সারটি দেখে নাও, শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্য প্রদান করা। নেক্সট কোশ্চেন দেখে নাও, এনসিইআরটির সংগঠন পর্যায়ের সভাপতি হবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্থাৎ পদাধিকার বলে যিনি হবেন। নেক্সট কোশ্চেন দেখে নাও, এনসিইআরটির পরিচালক সভার সম্পাদকই হলেন এনসিইআরটির সভাপতি, মানে এনসিইআরটির সম্পাদক যিনি তিনি হবেন এনসিইআরটির পরিচালক সভার সম্পাদক। এরপরে কোশ্চেনটি দেখে নাও, এনসিইআরটি পরিচালক সমিতির সহসভাপতি হবেন কে, না মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা। নেক্সট কোশ্চেন দেখে নাও, এনসিইআরটির সদর দপ্তর কোথায় অবস্থিত, নিউ দিল্লি শ্রী অরবিন্দ মার্গে। অর্থাৎ বন্ধুরা, আমি এখানে একটি 40টি যে এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসছে সেই 40টি মডেল কোশ্চেন এখানে তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রত্যেকটি এমসিকিউ ও তার অ্যান্সার এখানে তুলে দিয়েছি। এছাড়াও আমি তোমাকে এই ভিডিওতে আরও একটি নতুন করে মডেল সেট তুলে দিচ্ছি, তুমি দেখে নাও। সেখানে মোটামুটি প্রত্যেকটি অপশান এখানে দেওয়া আছে। প্রত্যেকটি অপশান যে দিয়েছি সেই অপশানগুলোর মধ্যে থেকে যেটা সঠিক হবে তোমরা মোটামুটি তোমাদেরকে টাস্ক করার জন্য আমি একটা দিলাম। এই মডেল সেটটি অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। অর্থাৎ আমার এখানে যে প্রথম যে মডেল সেটটি আমি দিয়েছি সেই মডেল সেটটাতে এখানে অ্যান্সার দিয়েছি। বাকি নেক্সট মডেল সেটটাতে আমি অবশ্যই তোমাদের জন্য জাস্ট একটা টাস্কের জন্য তোমাকে আমি প্র্যাকটিস করার জন্য দিলাম। তো তোমরা মোটামুটি এই দুটো ভালো করে প্র্যাকটিস করে নাও, দেখা যাবে এখান থেকে অনেক পরিমাণে অবশ্যই কমন পাবে।